ধর্ষক বা ধর্ষণকারী সমাজের সকলের কাছে অতি নিকৃষ্ট হিসেবে পরিচিত। সবাই এদের ঘৃণা করে, এড়িয়ে চলে। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এমন একটি গ্রাম আছে যেখানে শুধু ধর্ষক কিংবা যৌন কেলেঙ্কারির দায়ে সাজাপ্রাপ্ত দাগে অপরাধীরাই বাস করে। গ্রামটির নাম সিটি অফ রিফিউজি বা নির্বাসিতদের গ্রাম। এটি মিরাকল ভিলেজ নামেও পরিচিত। এই গ্রামের বাসিন্দারা সবাই জীবনের কোনো না কোনো সময় ধর্ষণ বা যৌন নির্যাতনের দায়ে সাজাপ্রাপ্ত। উত্তর ফ্লোরিডার পাম বিচ কাউন্টির এই গ্রামটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম হিসেবেও পরিচিত। 2014 সালে সরকারিভাবে গ্রামটির নাম পাল্টে সিটি অফ রিফিউজি করা হয়। সব মিলিয়ে 54টি বাড়িতে 200 জনের মতো বাসিন্দা আছে এই গ্রামে। গ্রামটি গড়ে ওঠার পেছনে ফ্লোরিডার একটি আইনের কার্যকরী ভূমিকা রয়েছে। ফ্লোরিডার আইনে সাজাপ্রাপ্ত ধর্ষক বা যৌন নির্যাতনের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের স্কুল, বাসস্ট্যান্ড, খেলার মাঠ এবং শিশুদের 1000 মিটারের মধ্যে বসবাসের নিষেধাজ্ঞা প্রদান করা হয়। ফলে সাজাপ্রাপ্ত অপরাধীরা এই স্থানে এসে বাস করে। গ্রামটি গড়ে তোলার পেছনে রিচার্ড উইদিরো নামে একজন ব্যক্তির বিশেষ ভূমিকা রয়েছে। রিচার্ড ছিলেন ফ্লোরিডার একজন রাজ্যমন্ত্রী। তিনি ফ্লোরিডার আইনে ধর্ষকদের এই নিষেধাজ্ঞার কথা জানতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এই গ্রামটি গড়ে ওঠে। তিনি চাইতেন লোকালয় থেকে দূরে ধর্ষকদের জন্য একটি আবাসস্থল গড়ে উঠুক। এতে করে সমাজ থেকে বিচ্ছিন্ন এইসব দাগে অপরাধীরাও যেন একটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তবে এই গ্রামে চাইলেই যে কোনো ধর্ষক বাস করতে পারে না। এখানে বসবাসের জন্য গ্রামটির পরিচালনার দায়িত্বে থাকা বোর্ডের নিকট আবেদন করতে হয়। প্রতি সপ্তাহে গড়ে 20টির মতো আবেদন পড়ে, কিন্তু গ্রহণ করা হয় মাত্র একটি। কারণ শিশু ধর্ষণকারী, ক্রমিক ধর্ষক এবং মারাত্মক সহিংসতা সৃষ্টিকারীদের আবেদন গৃহীত হয় না।